ওয়েলকাম। আজকে আপার প্রাইমারি একটি টপিক আজকে আলোচনা করব। এটি কিন্তু আমাদের এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের এডুকেশন বিষয়েরও বিষয়। এডুকেশন বিষয়ে যেটা আছে সেখানেও কিন্তু এই টপিকটা আছে, ম্যাচুরেশন বা পরিণমন। এটা আপার প্রাইমারি সিলেবাসে টেট সিডিপি, যেটা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগগির মধ্যে যেমন এই টপিকটা আছে, তেমনি স্কুল সার্ভিস কমিশনের এডুকেশন বিষয়ের সিলেবাসে শিক্ষণের উপাদান হিসেবে আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনেও কিন্তু এটি সমান উপযোগী, এছাড়া প্রাইমারি টেটেও কিন্তু প্রয়োজনীয়, সবাইরই কিন্তু এটা কাজে লাগার মতন বিষয়। পরিণমন বা ম্যাচুরেশন, আমরা শিখন জানি। শিখন হচ্ছে কি, যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের দ্বারা আমরা যা কিছু সারা জীবন ধরে শিখি, আচরণ উন্নতি করি। আমি শিখন ডিটেলস নিশ্চয়ই যাবো না। পরিণমন, পরিণমনের কথা ম্যাচুরেশন, ম্যাচুরিটি কথাটা আমরা জানি তো। ম্যাচুরিটি কি, আমরা সাধারণত ওই পোস্ট অফিসে, এলআইসিতে, ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে বলি না ম্যাচুরিটি হবে এতদিন, অর্থাৎ পূর্ণতা হবে। ম্যাচুরিটি হবে, ম্যাচিওর মানে ইম্যাচিওরের মতন কথা বলছে, মানে পরিপক্ক হয়নি। একটা কাঁচা পেয়ারা যদি খেতে চাই, এটা ম্যাচিওর হয়নি, এটা খাওয়া যাচ্ছে না। এই যে ম্যাচিওর হওয়া, একটা ছোট থেকে বড় হতে থাকা বিষয়টা, পূর্ণতা প্রাপ্তির যে প্রক্রিয়া। আমরা একটা ছোট ফুল থেকে পেয়ারা হচ্ছে, সেটা বড় হতে 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 একটা সময় পূর্ণতা পাবে, ডাসা হবে, তারপরেও যদি গাছে থাকে পাকবে, তারপরেও তাহলে ঝরে পড়বে, তারপরে পচে যাবে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে সে বড় হওয়ার একটা ক্ষমতা রাখে, যে পর্যায়টা গেলে তার সর্বোচ্চ পরিমাণ ওই পেয়ারাটা তার চেয়ে বড় আর হতে পারে না। এই যে প্রক্রিয়ার মধ্যে থেকে একটা ছোট্ট পেয়ারা বড় হয়ে তার পূর্ণতা হচ্ছে, টাকাটা আজকে রাখলাম, কয়েকদিন যেতে যেতে সেটা একটা নির্দিষ্ট পরিমাণে যে ম্যাচুরিটি হচ্ছে, মানে এরপরে আর সে বাড়বে না, ওই পরিমাণ টাকা আমার হাইয়েস্ট পেতে পারি। ম্যাচিউর হচ্ছে। এই ম্যাচুরিটিটা, ম্যাচিউর ব্যাপারটাই মানুষের জীবনেও আসছে, ম্যাচুরিটি থেকে ম্যাচুরেশন। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরও জন্মের পর থেকে তার দৈহিক যে বৃদ্ধি বিকাশ, আমরা পড়েছি, এর আগের ক্লাসেই পড়েছি, সিডিপিতেই প্লে লিস্টে দেওয়া থাকবে। সে বৃদ্ধি বিকাশের ফলে দৈহিক যে বৃদ্ধির কথাটা বলেছিলাম, এই বৃদ্ধির সাথে সাথে কোনো রকম অনুশীলন না করি, চর্চা করি বা না করি, বা কোনো রকম আমার পূর্ব অভিজ্ঞতা, আগের কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই ব্যক্তির আচরণের একটা পরিবর্তন হয়, তাকেই বলা হয় পরিণমন। বিষয়টা সহজভাবে আসে। আমি যেটা বললাম এটা হচ্ছে একজন বিখ্যাত মনোবিদ ম্যাকগোকের মতে। পরিণমন মানে তিনি বলেছেন যে জৈবিক বিকাশের ফলে, দৈহিক বৃদ্ধির ফলে বা জৈবিক বিকাশের ফলে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা বা অনুশীলন বা প্রশিক্ষণ ছাড়াই ব্যক্তির আচরণের যে পরিবর্তন, তাকেই বলা হয় পরিণমন। এবার সহজভাবে যদি আমরা বিষয়টা বুঝি, একটা মানব শিশুর জন্মের পর থেকে তার দৈহিক যে বৃদ্ধি হচ্ছে, একটা বেড়ে উঠে পূর্ণতা পাচ্ছে। এমন তো নয় যতদিন বাঁচবে সে পূর্ণতা পেতেই থাকবে, 80 বছর হলে বিরাট সে একদম আকাশ সমান লম্বা হয়ে যাবে, তা নয়। এই যে তার পূর্ণতা প্রাপ্তির প্রক্রিয়া, যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে এটা ঘটছে, পূর্ণতা প্রাপ্তিকে পরিণমন বলছে না, কিন্তু যে প্রসেসটার মধ্যে দিয়ে পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, একদম একটা ছোট্ট শিশু তার একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে, এই একটা লিমিট অবধি ক্রস করার পরে কিন্তু ম্যাচুরেশন আর থাকছে না। একটা নির্দিষ্ট সবকিছুর, যেমন আমি পেয়ারার উদাহরণটা দিলাম, একটা নির্দিষ্ট স্ল্যাব অবধি যাবে, ঠিক আমাদের ওই পরিণমন যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে ব্যক্তির এই দৈহিক উন্নতির সাথে সাথে তার আচরণের পরিবর্তন হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিণমন। আবারও বলছি, দৈহিক বৃদ্ধিটা কিন্তু বৃদ্ধি, দৈহিক উন্নতিটা কিন্তু বৃদ্ধি, সেটা পরিণমন নয়। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে আচরণগত একটা পরিবর্তন আসছে, তাকেই বলা হচ্ছে পরিণমন। তাহলে পরিণমনের ক্ষেত্রে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা লাগছে না, কোনো রকম অনুশীলনের দরকার নাই, এমনি এমনি হয়ে যাচ্ছে এটা। তাহলে এর ফলে আমাদের কি হয়, আচরণের কিন্তু পরিবর্তন ঘটে। একটা ছোট্ট শিশু সাইকেল চালাতে চাইছিল, পারছিল না, কিন্তু তাকে অপেক্ষা করতে হচ্ছে কার জন্য, পরিণমনের জন্য। যখন তার ওই অনুযায়ী পরিণমন হবে, মোটামুটি দেখা যায় 8-10 বছর বয়স হচ্ছে, সে হয়তো সাইকেলটাকে, ছোট সাইকেল চালাতে পারছে। 6 মাসের ছেলে বা 1 বছরের ছেলে কিন্তু পারছিল না। তাহলে তাকে অপেক্ষা করছে কিসের ওপর, পরিণমনের ওপর। তাহলে সাইকেল চালানো নামক শিখনটা শিখতে গেলে তাকে কার উপর নির্ভর করতে হচ্ছে, পরিণমনের ওপর। আমরা এই জন্যই পরিণমনটা জানবো, কারণ পরিণমন না হলে শিখন ঘটে না। স্টেপ বাই স্টেপ আসবো, আমি সংক্ষেপে আগে একটু বলে নিচ্ছি। কারণ একটা বাচ্চাকে আমি নামতা শেখাবো বা অ আ ক খ লেখা শেখাবো, এবিসিডি লেখা শেখাবো, তার যদি ম্যাচুরেশন না হয়, সেই অনুযায়ী পরিণমন হতে হবে। পরিণমন মানে সর্বোচ্চ স্তরে পৌঁছানোটা পরিণমন, এটা লাস্ট।
কিন্তু এই যে প্রক্রিয়াটার মধ্যে হচ্ছে, তাহলে 1 বছর 2 বছর হলে সে পেন্সিলটা ধরতে পারছে, তখন তাকে ছোট ছোট করে অক্ষর লেখানো শেখানো যাচ্ছে। বুঝতে পেরেছি? এইটাকেই বলা হচ্ছে পরিণমন, যে দৈহিক পূর্ণতার সাথে সাথে কি হচ্ছে, তার যে আচরণের একটা পরিবর্তন হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলছে পরিণমন। এই পরিণমন প্রক্রিয়ার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একবারে লিখে নিয়ে আলোচনা করলে কিছুটা সময় বাঁচবে। পরিণমন প্রক্রিয়ার কতগুলো সাধারণ বৈশিষ্ট্য, খুব সহজ বিষয়গুলো, কিন্তু এখান থেকে যখনই আমাকে এমসিকিউ প্রশ্ন করবো আমরা কিন্তু উত্তরগুলো দিতে পারবো যেভাবেই দিক না কেন। প্রথম যদি দেখি, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমি সঙ্গে বললাম পরিণমন হচ্ছে এটা স্বাভাবিক, ন্যাচারাল প্রসেস। বয়স বাড়লে যেমন বৃদ্ধি হয়, তেমনি আমার দৈহিক যদি বৃদ্ধি ঘটে, আমার কিছু আচরণগত পরিবর্তন হবে। একদম ছোট্ট শিশুর মতন আচরণ তো একটা 20 বছরের বাচ্চা ছেলে নিশ্চয়ই করবে না, আমরা ছেলে হয়ে। তাহলে পরিণমনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা এটা ঘটবে প্রত্যেকের মধ্যে, আমি চাই না চাই। গাছের পেয়ারা হয়েছে, আমি একটা উদাহরণ জানছি যেন বিষয়টা বোঝে। আমি চাইলাম ব্যাপারটা 6 মাস পরে পাকুক, আমার কথায় কিচ্ছু হবে না, সময় হলে অটোমেটিক হবে। ঠিক মানুষেরও তাই, বয়স বাড়লে অটোমেটিক ম্যাচুরিটি আসবে। পরিণমনটা একটা স্বাভাবিক। এর জন্য তার আগে কি শিখেছে, তার পূর্বপুরুষের কি অভিজ্ঞতা আছে, সে কোথায় থাকে, কি খায়, অতটাও ইম্পর্টেন্ট না, সেইগুলো কিছুটা প্রভাব ফেলে, খুব কম। এটি হচ্ছে স্বাভাবিক, আপনা আপনি হয়। এটা হচ্ছে বিকাশের প্রক্রিয়া। পরিণমনও কিন্তু একটা ডেভেলপমেন্টের আমরা জানি, ডেভেলপমেন্ট বা বিকাশ সার্বিক প্রক্রিয়া, তার মধ্যে একটা দৈহিক দিকও আছে, দৈহিক বিকাশ ঘটে। তাহলে পরিণমনটা ডেভেলপমেন্ট হয়তো এটা দৈহিক ক্ষেত্রে হয়, সঞ্চালনগত। পরিণমন ঘটলে সঠিকভাবে হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করা শেখে একটা মানব শিশু, তাহলে তার বিকাশ ঘটছে না? সেই দিক থেকে কি পরিণমন হচ্ছে নিজে একটি ডেভেলপমেন্ট প্রসেস, অর্থাৎ বিকাশেরই একটা নামান্তর। এটাও একটা বিকাশ। বিকাশ হচ্ছে সর্বাঙ্গীন প্রক্রিয়া, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক সমস্ত দিকের অলরাউন্ড হয় ডেভেলপমেন্ট। তার একটা যে দিক রয়েছে দৈহিক, ফিজিক্যাল, সে পরিণমন একটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এবং শুধু ফিজিক্যালি সীমাবদ্ধ নয়, পরিণমন ঘটলে তার অন্যান্য ডেভেলপমেন্টগুলো তার দ্বারা প্রভাবিত হয়। আমার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন বৃদ্ধি যদি ঠিকঠাক হয়, তাহলে আমার অন্যান্য দিকের বিকাশ ঘটবে। এই জন্য পরিণমন নিজে হচ্ছে একটি বিকাশের প্রক্রিয়া, দৈহিক প্রক্রিয়া। আগেই বললাম পরিণমন সম্পূর্ণটা কোথায় ঘটে, দেহের মধ্যে ঘটে। জৈবিক প্রক্রিয়া, যেটা আগেই বললাম ফিজিক্যাল প্রসেস, এটা সম্পূর্ণ দৈহিক। এটা কোনো মানসিক স্তরে চিন্তা ভাবনা কল্পনা দ্বারা অতটা প্রভাবিত হয় না, কিন্তু পরিণমনের দ্বারা চিন্তা ভাবনা কল্পনা প্রভাবিত হতে পারে। কিন্তু চিন্তা ভাবনা কল্পনা এগুলোর দ্বারা আমার পরিণমন প্রভাবিত হয় না। এটা সম্পূর্ণ একটি দৈহিক প্রক্রিয়া, দেহের মধ্যেই ঘটে। দেহ থেকে দৈহিক, বা এটাকে জৈবিক বলা যায়, জীব থেকে জৈবিক, মানে বায়োলজিক্যাল এক বিষয়টা, বায়োলজিক্যাল, এটা মেন্টাল নয়। ক্লিয়ার? এটা হচ্ছে একটা দৈহিক প্রসেস, সময়ব্যাপী, এটার টাইম লিমিট আছে। পরিণমন সারা জীবন ধরে ঘটে না। শিখন যেমন সারা জীবন ধরে মানুষ শিখতে থাকে, জীবনব্যাপী প্রক্রিয়া, কিন্তু পরিণমন হচ্ছে একটি টাইম বাউন্ডিং প্রসেস। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিণমন ঘটবে। এমন নয় আমি 80 বছর বাঁচবো, বা কেউ একজন 80 বছর বাঁচবে, 80 বছর ধরে সে ম্যাচিওর হতেই থাকবে। দৈহিক ম্যাচিওর অতদিন ধরে হতে পারে না, তো একটা সময় যে থেমে যাবে। আমি সেই ফলের উদাহরণটা দিচ্ছিলাম, একটা সময় যে তার সর্বোচ্চ যেটা বড় হওয়ার হয়ে যাবে, তারপরে তার পচা ধরে যাবে, তারপরে যদি তাকে রেখে দিই। ঠিক ব্যক্তির ক্ষেত্রেও তাই। এটা হচ্ছে একটা টাইম বাউন্ডিং প্রসেস বা সময়ব্যাপী প্রক্রিয়া। চাহিদা নিরপেক্ষ কথা লিখেছি। শিখন যেমন হয় চাহিদা নির্ভর, পরিণমন চাহিদা নিরপেক্ষ। আমি চাইলে আমার পরিণমন, কোনো বাবা মা চাইলে আমার ছেলেটা খুব তাড়াতাড়ি 2 বছরে ম্যাচিউর হয়ে 1 বছর মাধ্যমিক বোর্ডে বসিয়ে দেবো, হবে না। পরিণমন চাহিদার দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু এখানে একটা কথা আছে, পরিণমনের দ্বারা আমার চাহিদা পূরণ হবে। আমার চাহিদার ওপর পরিণমন নির্ভর করে না, কিন্তু পরিণমনের ওপর আমার চাহিদা নির্ভর করে। অর্থাৎ ওই যে আমার কোনো একটা চাহিদা আছে, আমি সাঁতার শিখবো, একটা শিশু, তার জন্য তো সে পরিণমের জন্য অপেক্ষা করতে হবে। সাঁতার শিক্ষার উপযোগী তার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের ম্যাচিওর হলে তবেই তো সে সাঁতার কাটতে পারবে। 15 দিনের বাচ্চাকে তো জলে ছেড়ে দিলে সাঁতারে আসতে পারবে না, যতই তাকে চেষ্টা করো না কেন, তার সেই ম্যাচুরিটিটা হয়নি। তাহলে সেই সাঁতারের চাহিদাটা পূরণ হবে কবে, তার ওই অনুযায়ী পরিণমন হলে। অর্থাৎ পরিণমন ঘটলে আমার চাহিদা পূরণ হতে পারে, কিন্তু চাহিদার দ্বারা আমার পরিণমন প্রভাবিত হয় না। চাহিদা নিরপেক্ষ বলা হচ্ছে। সর্বজনীন বা সার্বজনীন, ইউনিভার্সাল। পরিণমন এমন নয় আমার হবে তোমার হবে না, তোমার হবে অমুকের হবে না,
ওই ধর্মের লোকের হবে, এই ধর্মের লোকের হবে না, এই বর্ণের লোক হবে, সেই বর্ণের লোকের হবে না, ব্রিটেনের লোকেদের হবে, ইন্ডিয়ার লোকেদের হবে না, তা কিন্তু না। এটা সার্বজনীন, ইউনিভার্সাল, সবার হবে। ম্যাচুরিটি সবার মধ্যে হয়, এই জন্য এটাকে বলছে সার্বজনীন বা সর্বজনীন। অনুশীলন নিরপেক্ষ। পরিণমনের জন্য কোনো রকম অনুশীলন এক্সারসাইজের দরকার হয় না, যেটা হওয়ার আপনা আপনি হবে। খুব সামান্য প্রভাব পড়ে অনুশীলনে, সেটাকে মানে নিয়মের মধ্যে ধরা যায় না, এই জন্য বলা হয় পরিণমন অনুশীলন নিরপেক্ষ। তাহলে কি বললাম, পরিণমন হচ্ছে একটা সময়ব্যাপী প্রক্রিয়া, যেটা দৈহিক দিক থেকে প্রভাবিত হয়, তার বৈশিষ্ট্য স্বাভাবিক প্রক্রিয়া, এটি একটি বিকাশের প্রক্রিয়া, এটা দৈহিক প্রক্রিয়া বললাম। তারপরে তোমার যে সময়ব্যাপী, চাহিদা নিরপেক্ষ, সার্বজনীন, অনুশীলন নিরপেক্ষ, আরো বৈশিষ্ট্য আছে। এবার আমরা আরেকটা জিনিস ছোট্ট করে আলোচনা করব, শিখনের ক্ষেত্রে পরিণমনের কি ভূমিকা। শিক্ষার্থী যে শিখছে, সেক্ষেত্রে পরিণমনের ভূমিকাটা কি, কয়েকটি পয়েন্ট আমি লিখে নিয়ে আলোচনায় আসছি। ব্যক্তির শিখন বা সহজ ভাষায় আমরা যদি বলি শিক্ষা, এই অর্থেও যদি ধরি, তার ক্ষেত্রে পরিণমনের কি ভূমিকা আছে, এই ম্যাচুরেশন বা ম্যাচুরিটির কি ভূমিকা, সেইটা আমরা দেখব। প্রথম যদি দেখি যে শিখনের গতি ও সীমা নির্ধারণ করে। শিখনের গতি অর্থাৎ কোন বয়সে কতটুকু শিখতে পারবে, তার সিলিংটা, সীমাটাকে নির্ধারণ করে পরিণমন। আমি তো 2 বছরের শিশুকে এ কিউব প্লাস বি কিউবের হোল কিউবের সূত্র পড়াতে পারি না, তাই তো? বলের সূত্র, ওহমের সূত্র পড়ানো সম্ভব নয়। তাহলে এবং কোন সময় তার শিখনের গতিটা কেমন হবে, এখন আপনারা যে বয়সে আছেন, যত দ্রুত যত সহজে একটি বিষয়কে পড়তে পারছেন, ভাবুন তো আপনি যখন আপনার 3, 4, 5, 6 বছর বয়স ছিল, সেটা সম্ভব ছিল নয়। তাহলে শিখনের গতি এবং সীমা, কতটুকু শিখতে পারবে, সেইটা কে নির্ভর করে, পরিণমনের। এই জন্য শিক্ষার্থীদের পরিণমনটা একজন শিক্ষকের জানা প্রয়োজন। তা না হলে উনি বুঝবেন কি করে যে কোন শিক্ষার্থী কতটুকু, তার দ্বারা কতটা সম্ভব, কিভাবে শেখানো যাবে। কেন পরিণমন পড়ছি, তার একটা কারণ শিখনের উপরে এটা। নেক্সট হচ্ছে শিখনকে ত্বরান্বিত করে। শিখনকে ত্বরান্বিত করে, দ্রুততার সাথে শেষ করতে, কমপ্লিট করতে সাহায্য করে কিন্তু পরিণমন। একবার ভাবুন, আপনারা যারা পড়ছেন, আপনাদের অনেকেই 11, 12 এডুকেশন পড়েছেন, সেই অ্যাঙ্গেলে পরিণমন, শিখন, এই জিনিসগুলো তো খুব ইজিলি পড়েছেন তখন, এবং অনেক অনেক ভালো স্কোর করেছেন, স্বাভাবিক। বা বিএডে পড়েছেন, বিএডটা বাদে 11, 12 যে বয়সটা ছিল, সেই বিষয়গুলো যখন আজকে আপনি আপার প্রাইমারি বা এসএলএসটি এডুকেশনে বসবার জন্য বা অন্য কোনো উচ্চশিক্ষার জন্য পড়ছেন, ভাবুন তো সেই বিষয়টাকে আরো কত গভীরে যাচ্ছেন, কত দ্রুততার সাথে শিখছেন, কত বেশি শিখে যাচ্ছেন অল্প দিনে। অর্থাৎ পরিণমন আমাদের কি করে, শিখনের গতিটাকে বাড়িয়ে তোলে। যেটা আমার ওই সময় একজন ক্লাসের স্যার বা টিউটারের, তিনি যে নোট দিয়েছেন, মুখস্থ করে যতটা না বুঝতে পেরেছি, সেই বিষয়গুলো যখন আজকে আমরা পড়ছি আপার প্রাইমারির জন্য, এসএলএসটির জন্য, মাদ্রাসা সার্ভিসের জন্য, ভাবুন কতটা তথ্য সমৃদ্ধভাবে জানছেন আপনারা, কিন্তু দ্রুততার সাথে জানছেন। অর্থাৎ শিখনের গতিটাকে ত্বরান্বিত করছে কিন্তু আমাদের এই পরিণমন। এই ম্যাচুরিটিটা আপনার মধ্যে এসছে তো, বুঝতে পেরেছি, ম্যাচুরিটি এসছে বলেই আজকে কিন্তু আপনি এতটা দৃষ্টিভঙ্গির থেকে বিষয়টাকে দেখতে পাচ্ছেন। জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় সমন্বয় করে। আমাদের জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক। আর কর্মেন্দ্রিয়গুলো যা আমাদের ফাংশনগুলো কমপ্লিট করে। তো এদের মধ্যে একটা কমিউনিকেশন দরকার আছে, তাই নয় কি? আমি চিন্তা ভাবনা করছি আর সেটাকে কাজে দিচ্ছি, আমার এই চিন্তার সাথে, জ্ঞানেন্দ্রিয়ের সাথে আমার কর্মেন্দ্রিয়ের যদি সংযোগটা ঠিক না হয়, বোঝাপড়াটা ঠিক না হয়, ওই বাসের হেল্পারের সাথে ড্রাইভারের বিরাট সংযোগ থাকে, ভাই ঠিক বুঝে যায়, ভাই ডানে কাটাও, রিস্কার সাথে ঠেকবে না, বাসের ড্রাইভার ওইখান থেকে পেছনটা দেখতে পাচ্ছে না। যদি কমিউনিকেশন ঠিক হয়, ঠিক না হয়, ওই হেল্পার খালাসি বলছে ভাই যাও, ড্রাইভার শুনছে ডানে যাও, একদম এবার হয়ে যাবে। ঠিক আমাদের জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, এদের মধ্যে কমিউনিকেশনটা কিন্তু খুব জরুরি, সমন্বয় দরকারটা, সেটা কিন্তু পরিণমনের ফলেই ঘটে। আমরা একটা জিনিসকে বুঝতে পারি, বাইরের যে স্টিমুলাস আছে, উদ্দীপকগুলো সঠিকভাবে গ্রহণ করি, সেই উদ্দীপকটাকে কিভাবে রেসপন্স করব, কোথায় কেমনভাবে রেসপন্স করতে হবে, প্রতিক্রিয়া করতে হবে, তা কিন্তু পরিণমনের উপর অনেকটাই নির্ভর করছে। এই দুটো ইন্দ্রিয়র মধ্যে আমাদের সংযোগ স্থাপিত হয়। নেক্সট, পাঠ পরিকল্পনা। শিক্ষাক্ষেত্রে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন এমসিকিউ থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে। পাঠ পরিকল্পনা, এখানে পাঠ পরিকল্পনা মানে কিন্তু শুধু লেসন প্ল্যানটা নয়, আমরা বিএডে যেটা পড়েছি বা লেসন প্ল্যান বলতে যেটা বুঝি,
শুধু লেসন পড়ে, সামগ্রিক পাঠ পরিকল্পনা একটা শ্রেণীর একটা শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য যে পাঠ পরিকল্পনা বোঝাচ্ছে তাকে, তার মধ্যে লেসন প্ল্যানও পড়ছে। সেইটা করতে গেলে অর্থাৎ কোন বয়সের ছেলে মেয়েদের আমি কি পড়াবো, কিভাবে পড়াবো, সেইটা করতে গেলে তার ম্যাচুরেশনের উপরে গুরুত্ব দেবে। তাদের পরিণমন কতটা হয়েছে সে অনুযায়ী আমি পাঠ্যক্রম নির্ধারণ করব, পদ্ধতি নির্বাচন করব। আজকে আপনাদের যেভাবে একজন শিক্ষক পড়াতে পারবেন, একটা 3 ছেলেকে সেভাবে পড়াতে পারবেন? কখনোই নয়। তাহলে পরিণমন অনুযায়ী আমাকে পাঠ পরিকল্পনা, এদের এইভাবে পড়াবো, তাদের সেভাবে করবো। আমরা স্কুলে পড়াই, আমি নিজেকে দিয়ে বলছি, ক্লাস 5-এ যে ক্লাসটা নিই আর ক্লাস 12-এ যে ক্লাসটা নিই, দুটো ক্লাসের মধ্যে কিন্তু একই মানুষ একই স্কুলে পড়াচ্ছি, কিন্তু তফাৎ হয়। কারণ 5-এ যখন যাচ্ছি তাদের পরিণমনটা তাদের সাথে কিন্তু অন্যভাবে করে গল্পের ছলে পড়াতে হয়, কখনো মজা করতে হয়, তাই তো, কখনো অঙ্গভঙ্গি করে দেখাতে হয়। আবার যখন 12-এ ক্লাসটা নিতে যেতে হয় তখন কিন্তু ওদের সাথেও মজা করতে হয়, ঠিক আছে, কিন্তু দুটোর লেভেল কিন্তু আলাদা। হয়তো 5 একটা জোকস বললে, একটা সাধারণ একটা হাসির গল্প বললে খুব মজা পায়, কিন্তু 11-12-এর ছেলে মেয়েরা কি বিষয়টা একটু তথ্যভিত্তিক জানতে চায়, বাস্তব ব্যবহারিক উপযোগী জানতে চায়, ওদের জীবনের সাথে কতটা মিলছে সেটা খুঁজে পেতে চায়। এইটাই হচ্ছে পরিণমন, অর্থাৎ পাঠ পরিকল্পনা। আমি কোথায় কি অ্যাপ্লাই করব, সে কারিকুলাম থেকে শুরু করে মেথড সব কিছুর ক্ষেত্রে কিন্তু পরিণমনের ওপর আমাকে নজর দিতে হবে। ভাষার বিকাশ, পরিণমনের ফলে তো ভাষার বিকাশ ঘটে। একটা শিশু যে ভাষা বলতে পারে, বয়স বৃদ্ধির সাথে সাথে আপনাকে যদি একটা বিষয় বলতে কত সুন্দর গুছিয়ে তথ্য সমৃদ্ধ বলতে পারবেন, কোথায় কোন ভাষা উপস্থাপন করতে হবে। এটা কিসের জন্য হয়েছে আপনার মধ্যে? আজকে পরিণমন ঘটেছে বলেই না হয়েছে। এই আপনি কি আজ থেকে 20 বছর আগে পারতেন এত গুছিয়ে বলতে? একবার নিজেকে দিয়েই ভাবুন। সাইকোলজিতে এটাই বেস্ট। আমি আশেপাশে উদাহরণ পাই, নিজেকে দিন, আমার চারপাশে প্রচুর উদাহরণ আছে। এটাই গুরুত্ব। অর্থাৎ তাহলে ভাষার বিকাশটা পরিণমনের দ্বারা প্রভাবিত হয়। এমসিকিউ আসতে পারে কিন্তু এভাবে, পরে এমসিকিউ করাবো আমি। জটিল আচরণ সম্পাদন, অনেক জটিল আচরণ আছে যেটা আমরা ছোটবেলায় করতে পারিনি, এখন কিন্তু পারি। মোবাইলে সিম খুলে এইটার থেকে ওটা এই ঘটনা, এই ধরনের অনেক জটিল কাজ আছে যেটা আপনার দ্বারা আমার দ্বারা হয়নি ছোটবেলায়, এখন সেটা আপনি পারেন বা আমি পারি। এই জটিল কাজগুলো পারে একজন শিক্ষার্থী সম্পূর্ণ করতে কার দ্বারা? পরিণমনের দ্বারা। তাহলে এটাও পরিণমন, শিখন পরিণমনের উপর নির্ভর করছে। লাস্ট অনেক কাছে এটা বলে শেষ করে দেবো, চাহিদা পূরণ, যেটা আমি আগেই উদাহরণ দিয়েছি। পরিণমন কি করে? শিক্ষার্থীর চাহিদা পূরণ করে। শিখন তো চাহিদা নির্ভর প্রক্রিয়া, আর পরিণমন আমার চাহিদা পূরণে সাহায্য করে। যে উদাহরণ দিয়ে বললাম, একটা শিশুর সাইকেল চালানোর ইচ্ছা আছে, চাহিদা আছে, কিন্তু যত অব্দি না তার সেই উপযোগী পরিণমন হচ্ছে তত অব্দি তো সে কি সাইকেলটা চালাতে পারবে না, তার চাহিদা পূরণ হবে না। তাহলে চাহিদা পূরণ করছে কে? পরিণমন। তাহলে শিক্ষণের ক্ষেত্রে পরিণমনের ভূমিকা আছে, বুঝতে পেরেছি। এই বিষয়গুলো আপনারা চেষ্টা করবো, আমার ক্লাসের কথা বলছি না, যে অ্যাঙ্গেল থেকে যেখান থেকে পারেন, বই থেকে হোক, অন্য স্যারম্যানদের থেকে হোক, কনসেপ্টটা ক্লিয়ার করুন। এমসিকিউ আপনি হেসে খেলে উত্তর করবেন, এমসিকিউ দেখতে যাবেন না কিন্তু প্রথম থেকে। এইটা আমার একটা রিকোয়েস্ট রইল আপনাদের দিকে। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।